ভাবুন তো, একটি সমাধি যেটি রাজপ্রাসাদের মতো মহিমান্বিত, চার কোণে দাঁড়ানো চারটি মিনার যেন নিঃশব্দ প্রহরী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলে আছে, যেন ভূমিকম্প হলেও ভেতরের কবরঘর অক্ষত থাকে। আর প্রবেশদ্বারের দিকে হাঁটতে হাঁটতে আপনার চোখে যেন এক অদ্ভুত ভ্রম তৈরি হবে। প্রাসাদটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। বন্ধুরা, এটাই তাজমহল। একদিকে স্থাপত্যের বিস্ময়, অন্যদিকে অমর প্রেমের গল্প। আগ্রার বুকে 42 একর জমির ওপর দাঁড়িয়ে এই সাদা মার্বেলের সমাধি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এর বুকের ভেতর লুকিয়ে আছে এক বেদনাদায়ক কাহিনী। 400 বছর পুরনো এই স্থাপত্য একসময় ছিল বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে দুর্দান্ত ইমারত, আর আজ তা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। তাজমহল নির্মাণে প্রায় 20,000 শ্রমিক টানা 22 বছর ঘাম ও রক্ত ছড়িয়েছিলেন। যদি আজকের দিনে দাম করা হয় তবে দাঁড়াবে কয়েক হাজার কোটি টাকায়। তাজমহলের সবচেয়ে বিস্ময়কর রহস্য হলো এর কারিগরি। প্রধান ফটকের বাইরে দাঁড়ালে এটি বিশাল মনে হবে, আর ভেতরে ঢুকলে যেন চোখের সামনেই ছোট হয়ে যায়। স্থপতিরা এভাবে ভিজুয়াল ইলিউশন ব্যবহার করেছিলেন। আবার চারটি মিনার সামান্য হেলে রাখা হয়েছিল যাতে বিপর্যয়ের সময় সেগুলো বাইরের দিকে ভেঙে পড়ে, কিন্তু কবর অক্ষত থাকে। প্রশ্ন হলো, কেন শাহজাহান ও তার স্থপতিরা এত গুরুত্ব দিয়ে একটি কবর রক্ষা করতে চেয়েছিলেন? চলুন সে সময়ে ফিরে যাই। 1607 সাল মুঘল সাম্রাজ্যের কনিষ্ঠ যুবরাজ খুররম, যিনি পরবর্তীতে শাহজাহান নামে পরিচিত হবেন, সে বছরে তিনি প্রথম দেখেছিলেন এক তরুণীকে, মুমতাজ মাহল। প্রথম দেখাতেই শুরু হয়েছিল এমন এক প্রেম কাহিনী যা পরবর্তীতে ইতিহাসকে নাড়িয়ে দেয়। 10 বছর ধরে যুদ্ধ আর বিজয়ের মধ্যেও খুররমের হৃদয় জুড়ে ছিলেন কেবল মুমতাজ। সিংহাসনে বসার পরও তিনি 7 স্ত্রীর মধ্যে কেবল তাকেই ভালোবাসতেন সর্বাধিক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1631 সালের জুন মাসে তাদের 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মারা গেলেন। সেই মুহূর্তে ভেঙে পড়েছিলেন শাহজাহান। বলা হয় টানা কয়েকদিন তিনি কিছুই খাননি, চোখের জলে দিন কেটেছে। মৃত্যুর আগে মুমতাজ একটি শেষ ইচ্ছা জানিয়েছিলেন, আমার কবরটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি করে দিও। এই ইচ্ছাই শাহজাহানকে আজীবনের এক প্রতিজ্ঞায় আবদ্ধ করে রেখে দেয়। শুরু হয় তাজমহলের নির্মাণ কাজ। যমুনা নদীর ভেজা মাটির উপর এত বড় স্থাপত্য দাঁড় করানো ছিল কঠিন কাজ। এই জন্য শত শত কূপ খুঁড়ে মজবুত ভিত্তি তৈরি করা হয়। হাতির পিঠে চড়ে আসতো লক্ষ লক্ষ ইট ও মার্বেল। রাজস্থানের মকরানা থেকে আনা হয়েছিল সেই বিখ্যাত সাদা মার্বেল, যা আজও বিশ্বের সেরা হিসেবে ধরা হয়। মূল্যবান নীল কান্তমণি, ফিরোজা আর রুবি দিয়ে কারুকাজ করা হয়েছিল দেয়ালে। এই অলঙ্করণের জন্য ব্যবহার করা হয়েছিল বিশেষ আঠা, যা তৈরি হতো গুড়, লেবুর রস আর মার্বেলের গুঁড়ো মিশিয়ে। আশ্চর্যের বিষয় হলো আজও সংরক্ষণে সেই একই পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাজমহলের আরেকটি বিষয় হলো এর রঙের খেলা। ভোরে ধূসর, সকালে গোলাপি, দুপুরে ঝকঝকে সাদা, আর সূর্যাস্তে সোনালী আভা। দিনের 4 সময়ে যেন তাজমহল নতুন রূপে আবির্ভূত হয়। কিন্তু এই প্রেম কাহিনীর শেষটাও নির্মম। তাজমহলের জন্য বিপুল অর্থ ব্যয়ে মুঘল সাম্রাজ্য প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল। এই 4 বছর পর শাহজাহানকে তারই ছেলে ক্ষমতাচ্যুত করে বন্দী করে আগ্রা দুর্গে রাখে। জানালা দিয়ে তিনি প্রতিদিন প্রিয় মমতাজের সমাধির দিকে তাকিয়ে দিন কাটাতেন। অবশেষে 74 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং সমাহিত হয় মমতাজের পাশেই। তাজমহল তাই শুধু একটি সমাধি নয়, এটি এক অমর প্রেম কাহিনী। পাথরের শরীরে লেখা আছে অশ্রু ভেজা ইতিহাস। বন্ধুরা, তাজমহলের রহস্যময় সৌন্দর্য আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরো অজানা ইতিহাসের এমন রহস্যময় কিন্তু মজার গল্প। সাথে থাকুন।